বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিমধ্যে আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মজিদ ফি এর আওতাধীন বাবে তাফঈল বা 2 নম্বর ফর্ম, বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্ম, বাবে ইফআল বা 4 নম্বর ফর্ম, বাবে তাফাউল বা 5 নম্বর ফর্ম, বাবে তাফাউল বা 6 নম্বর ফর্ম, বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্ম, এবং সর্বশেষ বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপে রূপান্তর শেষ করে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আইন কালিমাতে ওয়াও অথবা ইয়া দুর্বল অক্ষর বিশিষ্ট দুর্বল ক্রিয়ার ফা কালিমার অক্ষর বিবেচনায় বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের জন্য প্রযোজ্য কায়দা অনুযায়ী আমি নিচ থেকে আজওয়াব গ্রুপকে 2 ভাগে ভাগ করেছি। এই 2 ভাগে বিভক্ত আজওয়াব গ্রুপের প্রথম প্রকার, যেটা হলো ফা কালিমাতে ঝা ব্যতীত অন্য যে কোনো অক্ষর, মানে কেবলমাত্র ফা ছাড়া বাকি অন্য যে কোনো অক্ষর হলে এটা আমি প্রথম প্রকারে অন্তর্ভুক্ত করেছি, যেটার গত সপ্তাহে এই মানে প্রথম প্রকারের রেকর্ডটি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম। আর আইন কালিমায় ওয়াও অথবা ইয়ার মধ্যে যে কোনো একটি অক্ষর এবং লাম কালিমাতে যে কোনো অক্ষর হলে এটি প্রথম প্রকারে অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ আপনাদেরকে একটি ঝা ব্যতীত যে কোনো একটি অক্ষর র, আর এই জবরযুক্ত তা হচ্ছে 8 নম্বর ফর্মের গঠন অনুযায়ী ফা কালিমা এবং আইন কালিমার মাঝে হলো জবরযুক্ত তা। আইন কালিমাতে ইয়া অথবা ওয়াওয়ের যে কোনো একটি, আমি যে আমার মাসদারটি দেখাচ্ছি এই মাসদারের আইন কালিমাতে ইয়া, আর লাম কালিমাতে বা, এটা দেওয়া কোনো পরিবর্তন নাই। ফায়ের র এর স্থলে র, জবরযুক্ত তায়ের স্থলে জবরযুক্ত তা, ইয়ার স্থলে ইয়া এবং লাম কালিমায় বায়ের স্থলে বা। এটা দিয়ে হলো প্রথম প্রকার, আবারও বলছি, যেটি গত সপ্তাহে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম। দ্বিতীয় প্রকার হচ্ছে ওই যে যেটা বলেছি যে 1 নম্বর ফর্মে হলো ঝা ব্যতীত অন্য অক্ষর, আর 2 নম্বর দ্বিতীয় প্রকার হচ্ছে একমাত্র ঝা অক্ষর। এটা হলে একটা পরিবর্তন হয়, এই কারণে এটি আমি দ্বিতীয় প্রকারে অন্তর্ভুক্ত করেছি। আইন কালিমাতে 1 নম্বরের প্রথম প্রকারের মতো ওয়াও অথবা ইয়ার যে কোনো একটি, লাম কালিমাতে যে কোনো অক্ষর দিয়ে। এখানে যদি উদাহরণ দিয়ে আমি একটি বোঝাই, সাফাদুল মাসদার বইতে এইটার একমাত্র ক্রিয়া আছে, যেটা হলো ফা কালিমাতে ঝা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমাতে ইয়া, আর লাম কালিমাতে দাল। এই ঝা যদি থাকে একমাত্র, এই ঝাটা ফা কালিমায় ঝাটা ঝা থাকবে, কিন্তু ওই যে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে জবরযুক্ত তা আছে, এই তাটা পরিবর্তিত হয়ে দাল হয়ে যাবে। অর্থাৎ জবরযুক্ত তার স্থলে জবরযুক্ত দাল হয়ে যাবে যদি ফা কালিমাতে ঝা অক্ষর হয়, আর আইন কালিমা ইয়া, আর লাম কালিমাতে দাল। তো গত সপ্তাহে প্রথম প্রকার অর্থাৎ যা ব্যতীত অন্য অক্ষর দ্বারা রূপান্তর করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফ অর্থাৎ ফা কালিমাতে ঝাপ বিশিষ্ট একমাত্র মাসদারে রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সোলাসি মজিদ ফি এর আওতাধীন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন হরকত সমূহ হচ্ছে আলামতে মুদারিতে জবর আর আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফের রূপান্তরের জন্য নির্বাচিত একমাত্র মাসদার বা ক্রিয়ামূল হচ্ছে আল ইস্তিয়াদু, যার মূল অক্ষর বা রুট লেটার হচ্ছে ফা কালিমায় ঝা, আইন কালিমায় আমি আগেও বলেছি ইয়া অথবা ওয়ার যে কোনো একটা। এটা হলে একমাত্র মাসদার যার আইন কালিমাতে ইয়া আর লাম কালিমাতে দাল। আল ইস্তিয়াদু এর অর্থ হচ্ছে অধিক হওয়া। এই ফা কালিমার ঝা হওয়ার কারণে
আমি আপনাদের উদ্দেশ্যে একটু আগে দেখিয়েছি যে এটি আহ, ফাঁকা 8 নম্বর ফর্মের জন্য ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে জবরযুক্ত তা থাকে, এই তাটা দাল দ্বারা পরিবর্তিত হয়ে যায়। তো সম্মানিত ভাই বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। মাদিয়ের গঠনে প্রথমে বহুল ব্যবহৃত যে কায়দাটি, সেই কায়দাটির প্রয়োজন হবে, সেটা হলো হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সই হইলে ওই আইন কালিমা অথবা লাম কালিমাকে আলিফ অথবা আলিফ সগিরা দ্বারা পরিবর্তন করতে হয়। আরেকটি কায়দা হলো যেটা এই এই মানে ফা কালিমাতে ঝা হইলে যে পরিবর্তনটা হয়, সেই কায়দাটি, যেটা বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে সবল অক্ষর ঝা অথবা দাল দাল হলে, এটি যখন দাল আসবে তখন দেখাবো এই দুইটাই একই কায়দার সঙ্গে সংশ্লিষ্ট। এই জন্য মানে কায়দাটি একসঙ্গে অন্তর্ভুক্ত করেছি, কেবলমাত্র ঝা না, দাল হলেও হয়। এটা হয়তো আজওয়াফের ভিতরে নাই, অন্য নাকিজ বা অন্য কোনো ক্ষেত্রে আছে। এই জন্য দুটি কায়দা একসঙ্গে করে মানে কায়দা আহ, উপস্থাপন করছি। যে ফা কালিমাতে সবল অক্ষর ঝা অথবা দাল হলে ফা কালিমা অথবা আইন কালিমার মাঝের তা বিলুপ্ত হয়ে পরিবর্তিত হয়ে দাল হয়ে যায়। দুইটি কায়দা। আরেকটি মানে এটা না, আহ, মাদির ক্ষেত্রে এই দুটি কায়দাই প্রয়োজন হবে। তাহলে এখন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফের মাঝি গঠনে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। ফা কালিমায় ঝা, আইন কালিমায় ইয়া, লাম কালিমাতে দাল, জা ইয়া দা। এটি 1 নম্বর ফর্মের মাদিয়ের গঠনের ন্যায়। এবার এখান থেকে আমি বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্ম গঠন করতে গেলে ফা কালিমার শুরুতে একটা জের যুক্ত আলিফ, ফা কালিমায় ঝা, আর এই ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে আগে এখনো পরিবর্তন করিনি, এই কারণে আগে আমরা বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাদিয়ের গঠনটা আগে উপস্থাপন করিনি। প্রথম ধাপে তো 1 নম্বর ফর্মের মাদির গঠন করা হয়েছে। এখন আমরা যাচ্ছি বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাদির ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করতে। জবরযুক্ত ইয়া আর লাম কালিমাতে জবরযুক্ত দাল। এবার আসি ওই যে কায়দাটি, মানে ওখানে একটা নাম্বার দেখিয়েছি আপনাদেরকে, 35 নম্বর। এটা হলো ফা কালিমায় যদি ঝা থাকে, তাহলে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে জবরযুক্ত তা থাকে, এই তাটা দাল দ্বারা পরিবর্তিত হয়ে যায়। তাহলে দ্বিতীয় ধাপে আমরা এই পরিবর্তনটা আমি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। জের যুক্ত আলিফ, সুকুন যুক্ত ঝা, তায়ের পরিবর্তে জবরযুক্ত দাল। এখন এখানে ওই মানে আরেকটি যেটা কায়দা বহুল ব্যবহৃত, যে আইন কালিমা অথবা লাম কালিমায় যদি হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া থাকে এবং তার পূর্বের অক্ষরে যদি জবরযুক্ত হরফে সহি থাকে, তাহলে ওই ওয়াও অথবা ইয়াকে আইন কালিমায় আলিফ দ্বারা পরিবর্তিত করা হয়। তাহলে এটা আলিফ দ্বারা পরিবর্তন, ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হলো, আর লাম কালিমায় জবরযুক্ত দাল। তাহলে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফের মাজি এর চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল ইজ দাদা। বলছি ইজ দাদা। এখানে পরিবর্তন দুটি হয়েছে। একটা হলো জবরযুক্ত তায়ের স্থলে দাল ব্যবহার হয়েছে, আর একটা হলো আইন কালিমার ইয়ার স্থলে তার পূর্বে জবর থাকায় ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়েছে। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইস্তিয়াদু এর ফা কালিমা ঝায়ের পূর্বে জের যুক্ত আলিফ, ফা কালিমার অক্ষর ঝা হওয়ায় ফা কালিমা ঝা এবং আইন কালিমা ইয়া এর মাঝের জবরযুক্ত তাকে দাল দ্বারা পরিবর্তন করে লাম কালিমার দালকে জবর প্রদান করায় হরকতযুক্ত দুর্বল অক্ষর আইন কালিমায়ের জবরযুক্ত ইয়া এর পূর্ব অক্ষর পরিবর্তিত জবরযুক্ত দা। পরিবর্তিত বলছে এই কারণে, আগে ছিল জবরযুক্ত তা, এখন এটা পরিবর্তন হয়ে দাল হয়ে গিয়েছে। জবরযুক্ত দা সহি অক্ষর হওয়ায় আইন কালিমার ইয়াকে খালি আলিফ দ্বারা পরিবর্তন ও লাম কালিমার দালকে জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাঝেই গঠন করা হলো ইজ দাদা। মাজদার আল ইস্তিয়াদু এর অর্থ হইল অধিক হওয়া। তাহলে ইজ দাদা অর্থ হবে সে একজন পুরুষ অধিক হয়েছে।
এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফের মাঝিয়ে রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা দেখিয়েছিলাম। ইজ দাদা, সে একজন পুরুষ অধিক হয়েছে। দ্বিবচনে হবে ইজ দাদা, তারা দুইজন পুরুষ অধিক হয়েছে। বহুবচন হবে ইজ দাদু, তারা সকল পুরুষ অধিক হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন স্ত্রীলিঙ্গ ইজ দাদাত, সে একজন মহিলা অধিক হয়েছে। দ্বিবচন হবে ইজ দা দা, ইজ দা, ইজ দা দাতা, তারা দুইজন মহিলা অধিক হয়েছে। বহুবচন হবে ইজ দা দাদ, ইজ দাদনা, ইজ দাদনা। এখন আমরা এখানে সম্মানিত ভাই বোনেরা একটা জিনিস খেয়াল করি, এই 5টি ক্রিয়ার ভিতরে প্রত্যেকটার ভিতরে আইন কালিমায় দুর্বল অক্ষর যে ইয়া ছিল, সেই ইয়াটা পরিবর্তিত হয়ে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। এই জন্য এই 5টির ভিতরেই কিন্তু আলিফ আছে, কিন্তু এই 6 নম্বর ক্রিয়ায় আলিফটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা এই বিলুপ্তির কারণটা আমরা তালিলটা আমরা একটু দেখি যে কি কারণে আলিফটা বিলুপ্ত হলো। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার আমাদের ছিল ইখ তালাফনা, ইকতালাফা, ইকতালাফা, ইকতালাফু, ইকতালাফাত, ইকতালাফাতা, ইকতালাফনা, এটা হলো জমা মুয়ান্নাস। তো এইটা এখন আর আমাদের আজকের নির্ধারিত মাসদার হচ্ছে আল ইস্তিয়াদু, এর রুট লেটার হচ্ছে ঝা ইয়া দাল। তাহলে ঝা ইয়া দাল দ্বারা ইকতালাফনা, এই ওজনে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইজ তা ইয়াদনা, খয়ের জায়গায় ঝা, লামের জায়গায় ইয়া, ফায়ের জায়গায় দাল দ্বারা ইজ তা ইয়াদনা। এখন এখানে আমাদের প্রথম পরিবর্তনটা কি হবে, ঝা থাকার জন্য ওই যে তাটা দাল দ্বারা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করলাম, কিন্তু ইয়াটা একটা দুর্বল অক্ষর, হরকত বিশিষ্ট। এখানে যে ইয়াটা আছে, ইয়াটা দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে জবর হওয়ায় ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে ওই বহুল ব্যবহৃত কায়দা অনুযায়ী। তাহলে ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন করলাম। আলিফ মানে তো আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে। তাহলে আলিফ সুকুন দাল সুকুন, পাশাপাশি দুটি সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। দাল হচ্ছে সবল অক্ষর আর আলিফ হচ্ছে ইয়া এর পরিবর্তিত রূপ, আলিফ, এটা দুর্বল অক্ষর। অতএব সবল অক্ষরটাকে রেখে দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত জমা মুয়ান্নাস গয়েব গঠিত হইল ইজদাদনা। এই হলো একটি বিষয়, এই এই কারণে আলিফটি বিলুপ্ত হলো। আর একটি হলো আমার প্রতিটি মাদির ক্ষেত্রে, আমরা মাদির জমা মুয়ান্নাসের ক্ষেত্রে এই শেষের জবরযুক্ত নুন, নুনটা হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত। এর পূর্বের অংশ পরবর্তী 8টি ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। আসুন আমরা এখন থার্ড পার্সন বা গয়েবের পরে এখন সেকেন্ড পার্সনে, তাহলে ইজদাদ যোগ তা, ইজদাদ তা। আরেকটি বিষয় হলো এই যে লাম কালিমার তা আর এই দাল আর এই তা, দুইটির মাখরাজ একই, অতএব পাশাপাশি এই দুইটি থাকলে তখন আর এই দাল লেখায় থাকবে কিন্তু এটা উচ্চারণে আসবে না। এই কালো রঙের অর্থাৎ ফা কালিমা এবং আইন কালিমার মাঝের দালটা যে এই তাকে ধরবে, এই জন্য তার উপরে তাসদিদ দিয়ে পড়েছে ইজদাত্তা, তুমি একজন পুরুষ অধিক হয়েছ। ইজদাত্তা। দ্বিবচন হবে ইজদাত তোমা, এখানেও সবই ওই যতগুলি তা আসবে সব ওই একই রকম ভাবে, মানে লাম কালিমার দালটা লেখায় থাকবে কিন্তু উচ্চারণে আসবে না। ইজদাত তোমা, তোমরা দুইজন পুরুষ অধিক হয়েছ। ইজদাত তুম, তোমরা সকল পুরুষ অধিক হয়েছ। এবার স্ত্রীলিঙ্গ ইজদাত্তি, তুমি একজন মহিলা সফল অধিক হয়েছ। ইজদাত তোমা, তোমরা দুইজন মহিলা অধিক হয়েছ। ইজদাত তুন্না, তোমরা সকল মহিলা অধিক হয়েছ। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, ইজদাত্তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইজদাত্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা অধিক হয়েছি। এবার বহুবচন
পুল্লিঙ্গ হচ্ছে ইজদাদ না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইজদাদ না। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা অধিক হয়েছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুল্লিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইজ দাদা, সে একজন পুরুষ অধিক হয়েছে। এখন আমি পার্সন এবং লিঙ্গ ওয়াইজ আমি ক্রিয়াগুলি বলে যাচ্ছি। ইজ দাদা, তারা দুইজন পুরুষ অধিক হয়েছে। ইজ দাদু, তারা সকল পুরুষ অধিক হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ ইজ দাদাত, সে একজন মহিলা অধিক হয়েছে। ইজ দা দাতা দাতা, তারা দুইজন মহিলা অধিক হয়েছে। ইজ দাদনা, তারা সকল মহিলা অধিক হয়েছে। আবারও বলছি, এই 6 নম্বর ক্রিয়া অর্থাৎ জমা মুয়ান্নাস আসলে এই শেষে একটি জবরযুক্ত নুন আসে। এটি হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত। এর পূর্বের অংশ পরবর্তী ক্রিয়ার সঙ্গে, ক্রিয়াগুলির শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইজদাদের সঙ্গে তা যুক্ত করলে ওয়াহিদ মুজাক্কার হাজির হবে ইজদাত্তা। ইজদাত্তা, তুমি একজন পুরুষ অধিক হয়েছ। ইজদাত তোমা, তোমরা দুইজন পুরুষ অধিক হয়েছ। ইজদাত্তুম, তোমরা সকল পুরুষ অধিক হয়েছ। ইজদাত্তি, তুমি একজন মহিলা অধিক হয়েছ। ইজদাত তোমা, তোমরা দুইজন মহিলা অধিক হয়েছ। ইজদাতুন্না, তোমরা সকল মহিলা অধিক হয়েছ। এবার মুতাকাল্লিম ফার্স্ট পার্সন, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন একই। তো প্রথমে এক বচন পুলিঙ্গ ইজদাত্তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইজদাত্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা অধিক হয়েছি। বহুবচন হবে ইজদাদনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইজদাদনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা অধিক হয়েছি। মাদির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারে গঠনেও ওই যে বহুল ব্যবহৃত কায়দা, যেটা হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমায়ের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ায়ের পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সই হইলে ওই আইন কালিমা এবং অথবা লাম কালিমাকে আলিফ দ্বারা অথবা আলিফ সগিরা দ্বারা পরিবর্তন করতে হয়। দ্বিতীয় কায়দাটি, যেটা মাদির ক্ষেত্রেও আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম, যেটা হলো বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে সবল অক্ষর ঝা অথবা দাল হলে, আমাদের এই ক্ষেত্রে ফা কালিমাতে ঝা আছে, অতএব এটা এই কায়দাটি এই ক্রিয়ার জন্য প্রযোজ্য। ফা কালিমা ও আইন কালিমার মাঝের যে তা আছে, সেই তা বিলুপ্ত হয়ে পরিবর্তিত হয়ে দাল হয়ে যায়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফের মুদারের গঠন উপস্থাপন করছি। তো মুদারে গঠন করতে শুরুতে আগে আপনার মাদির গঠনটা উপস্থাপন করছি, মাদির থেকে আমরা মুদারেতে যাব। তাহলে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমায় জায়ের উপরে জবর, আইন কালিমায় ইয়ার উপরে জবর, লাম কালিমায় দালের উপরে জবর। এটি 1 নম্বর ফর্মের মাদি গঠিত হলো সিন প্যাটার্ন বাদ দিয়ে অন্য যে কোনো প্যাটার্নের মতো। এখন এখান থেকে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাঝি গঠন করব ফা কালিমার শুরুতে একটি জের যুক্ত আলিফ এনে। ফা কালিমায় ঝায়ের উপরে তখন সুকুন, আর ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা, আইন কালিমায় জবরযুক্ত ইয়া, লাম কালিমায় জবরযুক্ত দাল। মাদির থেকে আমরা মুজারে গঠন করব এই ফা কালিমার পূর্বে আলামতে মুজারে ব্যবহার করে। তাহলে আলামতে মুজারে 4টি, থার্ড পার্সনের ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের আলিফ, এক এক বচনে বহু বচনে নুন, 4টির যে কোনো একটি ব্যবহার করলে হয়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হওয়ায় এখানে জবরযুক্ত ইয়া, এই জবরযুক্ত ইয়াটি মাদির যে জের যুক্ত আলিফ ছিল তার স্থলাভিষিক্ত হবে, অর্থাৎ আলামতে মুজারে আসলে তখন আর জের যুক্ত আলিফ আর থাকবে না। তাহলে আলামতে মুজারে জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত।
ফা কালিমায় ঝায়ের উপরে সুকুন। এখন ওই যে আমাদের আহ, দ্বিতীয় কায়দা যেটা আপনাদের দেখালাম, যে ফা কালিমায় ঝা থাকলে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে তা থাকে সেই তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যায়। এ হলো একটি পরিবর্তন। আর একটি পরিবর্তন হইল এই যে ফা কালিমা অথবা আইন কালিমা অথবা লাম কালিমায় বহুল ব্যবহৃত যে কায়দা, দুর্বল অক্ষর ওয়াও বা ইয়ার পূর্বের অক্ষর জবর হইলে এই ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যায়। তাহলে সেইখানে ইয়াটা আলিফ, দুঃখিত, আমি আমি একটু ভুল কথা বলেছি, যেটা হলো এই বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে আলামতে মুজারিতে জবর, এই জন্য ইয়ার উপরে জবর হয়েছে। আর আইন কালিমাতে জের, এই জন্য জেরের নিচে ইয়া এসেছে। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ হবে, অতএব দালের উপরে পেশ। এখন হইলো আমাদের ওই দ্বিতীয় কায়দা, আমাদের এটা চূড়ান্ত গঠন হয়ে গেল যে আইন কালিমাতে অথবা লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হরকত বিশিষ্ট হইলে আর তার পূর্বের অক্ষরে যদি জবর জবর হয়, তাহলে ওই ওয়াও অথবা ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করলাম, আর লাম কালিমাতে তো দালের উপরে পেশ হলো। তাহলে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফের মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েবের চূড়ান্ত গঠিত হইল ইয়াজদাদু। আবারও বলছি, ইয়াজদাদু। এখানেও দুইটি, এখানে দুইটি পরিবর্তন। একটা হইল ফা কালিমাতে ঝা থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানের তাকে দাল দ্বারা পরিবর্তন। আর হইল আইন কালিমাতে হরকত বিশিষ্ট ইয়া থাকায় তার পূর্বের অক্ষরে জবর থাকায় ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে চূড়ান্ত গঠিত হইল ইয়াজদাদু। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইস্তিয়াদু এর ফা কালিমা ঝায়ের পূর্বে সংযুক্ত জের যুক্ত আলিফের স্থলে আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, ফা কালিমা ঝাতে সুকুন, ফা কালিমা ঝা এবং আইন কালিমা ইয়া এর মাঝের জবরযুক্ত তাকে দাল দ্বারা পরিবর্তন করায় হরকত যুক্ত আইন কালিমা ইয়া এর দুর্বল অক্ষরের পূর্ব অক্ষর পরিবর্তিত জবরযুক্ত দা সহি অক্ষর হওয়ায় দাল সহি অক্ষর হয় আইন কালিমার ইয়াকে খালি আলিফ দ্বারা পরিবর্তন এবং লাম কালিমার দালকে মুদারের কারণে পেশ দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠিত করা হলো ইয়াজদাদু। যেহেতু মাজদার আল ইস্তিয়াদু অর্থ হলো অধিক হওয়া, তাহলে ইয়াজদাদু অর্থ হলো সে একজন পুরুষ অধিক হবে। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফের মুদারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়ব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইয়াজদাদু, সে একজন পুরুষ অধিক হবে। দ্বিবচন হবে ইয়াজদাদানি, তারা দুইজন পুরুষ অধিক হবে। বহুবচন হবে ইয়াজদাদুনা, তারা সকল পুরুষ অধিক হবে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করবে। তাজদাদু, সে একজন মহিলা অধিক হবে। তাজদাদানি, তারা দুইজন মহিলা অধিক হবে। বহুবচনে এসে আলামতে মুজারি তার পূর্বের অবস্থায় থার্ড পার্সনের আলামতে মুজারি ইয়া ব্যবহার হয়ে হবে ইয়াজদাদনা, তারা সকল মহিলা অধিক হবে। মাদির মতো এখানেও একই অবস্থা। এই জমা মুয়ান্নাস গয়েব ছাড়া বাকি অন্য 6টি ক্রিয়ার মধ্যে দুর্বল অক্ষর ইয়াটা পরিবর্তিত হয়ে আলিফ দ্বারা পরিবর্তন করে এই আলিফগুলো এই 5টা ক্রিয়ার মধ্যে আছে, কিন্তু বহুবচন স্ত্রীলিঙ্গের মধ্যে আলিফটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আসলে আমরা তালিলটা দেখি যে কি কারণে বিলুপ্ত হইলো, ওই একই ভাবেই, তবু একটু আমি আপনাদের উদ্দেশ্যে তালিলটা উপস্থাপন করছি। 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাজদার ইয়াখ তালিফনা। 6 নম্বরে হলো ইয়াখ তালিফনা, ইয়াখ তালিফু, ইয়াক তালিফানে, ইয়াক তালিফুনা। এই কয়টা হলো মুজাক্কার। আর ইয়াক তাকতালিফু, তাকতালিফানে, ইয়াখ তালিফনা, এটা হলো জামা মুয়ান্নাস। এই ওজনে আমরা আজকে নির্ধারিত মাজদার আলিস্তিয়াদু এর মূল অক্ষর জা ইয়া দা দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইয়াজ তা
ইদেনা, ইয়াজ তা ইদনা। এখানে আমরা ফা কালিমাতে ঝা থাকার জন্য, ফা কালিমাতে ঝা থাকার জন্য এই জবরযুক্ত তাটা আগে প্রথমে ডাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে ওই কায়দা মোতাবেক। তাহলে তাটা দাল দ্বারা পরিবর্তিত হইলো। আর ইয়ার নিচে হলো, ইয়াটা হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে হরফে সহি জবর থাকায় বহুল ব্যবহৃত কায়দা অনুযায়ী ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হবে। মানে আলিফ তো খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে। তাহলে আলিফ সুকুন, দাল সুকুন। মাজিতে যেভাবে আমরা এই জমা মুয়ান্নাস গয়েবটা পরিবর্তন করেছিলাম, ওই একইভাবেই দালটা সবল অক্ষর আর আলিফটা হলো দুর্বল অক্ষর, এই জন্য দালটাকে রেখে দুর্বল অক্ষর আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুয়ান্নাস গয়েব গঠিত হলো ইয়াজদাদনা, তারা সকল মহিলা অধিক হবে। এবার সেকেন্ড পার্সন, তাজদা তাজদা তাজদাদু, তুমি একজন পুরুষ অধিক হবে। তাজদাদানি, তোমরা দুইজন পুরুষ অধিক হবে। তাজদাদুনা, তোমরা সকল পুরুষ অধিক হবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার ভিতরে একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারে। তাজদাদিনা, তুমি একজন মহিলা অধিক হবে। তাজদাদানি, তোমরা দুইজন মহিলা অধিক হবে। তাজদাদনা, তোমরা সকল মহিলা অধিক হবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি যখন আপনাদের উদ্দেশ্যে তর্জমাগুলি পড়ছিলাম আমার কাছে একটু খটকা লাগছিল, এই জন্য আপনাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করি। যদি আমরা একজন পুরুষ এবং একজন মহিলার দ্বারা তর্জমাগুলি করছি, বাস্তব ক্ষেত্রে আরবিতে শব্দ দুই প্রকার, একটা মুজাক্কার একটা মুয়ান্নাস। তো যখন কোনো মুজাক্কার বস্তুর ক্ষেত্রে এগুলি মানে বর্ণনা করতে হবে, তখন এই মুজাক্কারের জিনিসটা বলবো, তখন সেই ক্ষেত্রে আর মানে পুরুষ বা মহিলা আসবে না, তখন ওই বিষয়টি আসবে। সেই বিষয়টি আসবে তখন এই মুজাক্কার মানে যদি কোনো বস্তু হয়, কোনো এসএম হয়, সেই ক্ষেত্রে সেই বস্তুর নাম দিয়ে মুজাক্কার অর্থ তর্জমা করতে হবে। আর মুয়ান্নাস বিশিষ্ট কোনো বস্তু হলে ওদের হবে। যেমন উদাহরণস্বরূপ, গাছের আরবি হলো সাজারাতুন, এইটা মুয়ান্নাস, অতএব তাজদা দিই না, ওই গাছগুলি অধিক হবে, এইভাবে তর্জমা করতে হবে। তো আমি একজন পুরুষ এবং একজন মহিলা দিয়ে তর্জমা করতে আমার কাছে খুব খটকা লাগছিল, এই জন্য আপনাদেরকে জিনিসটা একটু ক্লিয়ার করলাম। আসুন আমরা এখন ফার্স্ট পার্সনে চলে যাই। ফার্স্ট ভার্সনের আলামতে মুজারে দুটি, একটা এক বচনের জন্য আলিফ, তাহলে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আজ দাদু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আজ দাদু। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা অধিক হব। বহুবচন আলামতে মুজারে নুন ব্যবহার করে নাজ দাদু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাজ দাদু। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা অধিক হব। এখন আমি আপনাদের উদ্দেশ্যে পার্সন ওয়াইজ এর স্থলে একই স্লাইডের মধ্যে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠন করেছিলাম। ইয়াজদাদু, সে একজন পুরুষ অধিক হবে। এখন আমি পার্সন ওয়াইজ এবং লিঙ্গ ওয়াইজ আমি উপস্থাপন করে যাচ্ছি তর্জমা সহ। ইয়াজদাদানি, তারা দুইজন পুরুষ অধিক হবে। ইয়াজদাদুনা, তারা সকল পুরুষ অধিক হবে। এবার স্ত্রীলিঙ্গ, তাজদাদু, সে একজন মহিলা অধিক হবে। তাজদাদানি, তারা দুইজন মহিলা অধিক হবে। ইয়াজদাদনা, তারা সকল মহিলা অধিক হবে, যেটার পরিবর্তনটা আপনাদেরকে আমি দেখিয়েছি, যে দুর্বল অক্ষর ইয়ার পরিবর্তিত আলিফটা সুকুন হয়, দালের সুকুন হয়, এটা বিলুপ্ত হয়ে গিয়েছে। এবার সেকেন্ড পার্সন, তাজদাদু, তুমি একজন পুরুষ অধিক হবে। তাজদাদানি, তোমরা দুইজন পুরুষ অধিক হবে। তাজদাদুনা, তোমরা সকল পুরুষ অধিক হবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাজদাদিনা, তুমি একজন মহিলা অধিক হবে। তাজদাদানি,
তোমরা দুইজন মহিলা অধিক হবে। তাজদাদ না, তোমরা সকল মহিলা অধিক হবে। এবার মুতাকাল্লিম বা ফার্স্ট পার্সন, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, প্রথমে এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে এক বচনের আলিফ ব্যবহার করে আজ দাদু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আজ দাদু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা অধিক হব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে নাজদাদু, এটা পুলিঙ্গ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাজদাদু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা অধিক হব। সম্মানিত ভাই ও বোনেরা, মুদারের 14টি মানে ক্রিয়া দেখানোর সময় আপনাদেরকে দুটি জিনিস অথবা কোনো ক্ষেত্রে তিনটিও জিনিস দেখাই, সেটি এখন উপস্থাপন করছি। এখানে এই দুইটি এক বচন, গঠন একই। এটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, আর একটি হলো ওয়াহিদ মুয়ান্নাস গয়ব। উভয়টি তাজদাদু। এই তাজদাদু দ্বারা উদ্দেশ্য হচ্ছে অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে সে একজন মহিলা, অথবা আমি মহিলা না বলে একজন মুয়ান্নাস বিশিষ্ট বস্তুর ক্ষেত্রে বলা যে সে মানে অধিক হবে। আর এই তাজদাদু দ্বারা উপস্থিত একজন পুরুষ অথবা উপস্থিত একজন মুজাক্কার বিশিষ্ট বস্তুর জন্য বলা যে সে একটা বস্তু থাকলে তাহলে একটা তাজদাদু দ্বারা বলা হবে, দুইটা বস্তু থাকলে দ্বিবচন দ্বারা বলা হবে, অনেকগুলো বস্তু থাকলে বহুবচন দ্বারা বলা হবে। তাহলে এটা হলো উপস্থিত বস্তুর ক্ষেত্রে অথবা উপস্থিত পুরুষের ক্ষেত্রে তাজদাদু। এখন বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে একজন অনুপস্থিত মহিলা অথবা অথবা এমন একটি বস্তু যেটা সামনে উপস্থিত নাই, তার প্রসঙ্গে বলা হচ্ছে। আর এটি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত একজন পুরুষ অথবা উপস্থিত একটি বা বস্তু উপস্থিত আছে, সেই বস্তু সম্বন্ধে বলা হচ্ছে। এইভাবে করে তর্জমাটি করতে হবে। দুটি এক বচনের পরে এখন হলো তিনটি দ্বিবচনের গঠন এক। এটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস গয়ব। এই তাসনিয়া তিনটিরই ওজন হচ্ছে তাজদা দানি, একই গঠন। এই তাজদা দানি দ্বারা উদ্দেশ্য হইল অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে যে তারা দুইজন মহিলা অধিক হবে। এই তাজদা দানি দ্বারা উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা যে তারা তোমরা দুইজন পুরুষ অধিক হবে। আর এই তাজদা দানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তোমরা দুইজন মহিলা অধিক হবে। এখানে ওই একই ব্যাপার, বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এইটা কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, না উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, না উপস্থিত দুজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমাটি করতে হবে। তো মাদির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফের আমরের গঠন উপস্থাপন করছি। আমরের গঠন উপস্থাপন করে ওই বহুল ব্যবহৃত কায়দা, যেটা হলো হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সহি হলে ওই আইন কালিমা অথবা লাম কালিমাকে আলিফ দ্বারা, আর একটি ক্ষেত্রে আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হয়। দ্বিতীয় কায়দা হচ্ছে যেটি ঝা ফা কালিমায় ঝা থাকলে ওই ঝাকে দাল দ্বারা, ঝা থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্ম গঠনের যে জবরযুক্ত তা আছে তাকে দাল দ্বারা পরিবর্তন করতে হয়। আর আমর গঠন করার ক্ষেত্রে একটি অতিরিক্ত কায়দার প্রয়োজন হয়। সেটি হলো পাশাপাশি যদি সুকুনযুক্ত দুটি অক্ষরের প্রথমটি যদি দুর্বল অক্ষর হয় আর দ্বিতীয়টি যদি হরফে সহি হয়, তাহলে ওই যে প্রথম যে সুকুনযুক্ত দুর্বল অক্ষর সেই অক্ষরটাকে বিলুপ্ত করতে হয়। আবারও বলছি, পাশাপাশি দুইটা সুকুন, প্রথমটা দুর্বল অক্ষর দ্বিতীয়টা সবল অক্ষর, তাহলে দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হয়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আরেকটি ব্যাপার হলো যে আমরের গঠন দুই প্রকার। একটা হলো সেকেন্ড পার্সনের আমর, যাকে আমরা সরাসরি আদেশ করি, আর একটা হলো থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন, তাকে আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। এই জন্য প্রথমে আগে আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের আমর অর্থাৎ হাজিরের আমরের গঠনটা উপস্থাপন করছি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফের হাজিরের আমর গঠন করছি। এখানেও ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমার পূর্বে জের যুক্ত আলিফ, ফা কালিমায় সুকুন যুক্ত ঝা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমায় হলো জবরযুক্ত ইয়া, লাম কালিমায় জবরযুক্ত দা। এটা হলো ঝা ইয়া দা দ্বারা
নম্বর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাদি গঠিত হলো। এখন আমরা জানি যে আমর এবং নাহি উভয়টি হলো মুদারের থেকে গঠিত হয়। তাহলে এখান থেকে প্রথমে আগে আমাদেরকে মুদারে গঠন করতে হবে। আমরা মুদারের গঠনটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে মুদারের আলামতে মুজারে এই জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত হবে। যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করতে যাচ্ছি, অতএব সেকেন্ড পার্সনের মুজারের থেকে সেকেন্ড পার্সনের আমর গঠন করতে হবে। তাহলে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে তা, আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ায় জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত হবে হলো জবরযুক্ত তা। এই জবরযুক্ত তা ব্যবহার করলে আমরা সেকেন্ড পার্সনের মুদারের গঠনটা করতে পারবো। ফা কালিমায় যা, মানে ফা কালিমায় যা হওয়ার জন্য এই ফা কালিমা আর আইন কালিমার মাঝে যে তাটি আছে তাটি দাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হওয়ার কারণে মাদিতে যেটা ইয়ার উপরে জবর ছিল মুদারেতে এসে সেটা ইয়ার নিচে জের হয়ে যাবে। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে দালের উপরে পেশ হয়ে যাবে। এটা আমাদের মুদারের প্রাথমিক গঠিত হলো। এখন আমরা এখান থেকে আমর গঠন করব কিভাবে? আলামতে মুজারে তাটাকে বিলুপ্ত করে দিব। এই তা বিলুপ্ত করলে প্রথমেই ঝায়ের উপরে সুকুন যুক্ত অক্ষর আসে, যেটি পড়া যায় না। অতএব পড়া না যাওয়ার কারণে এর শুরুতে একটি হামজাতুল অসল আনতে হবে। এখন এই হামজাতুল, যদিও এটা পরের ধাপে হবে, আমি অগ্রিম বলে নিচ্ছি আপনাদেরকে, এটা একটা হামজাতুল অসল আসবে। এখন এই হামজাতুল অসল কি কি হবে? এই হামজাতুল অসলটাকে 1 নম্বর বিবেচনা করে এটি 1 নম্বর, এটি 2 নম্বর, এটি হচ্ছে 3 নম্বর। এই 3 নম্বর হরফে যদি জবর অথবা জের থাকে তাহলে এই হামজাতুল আসল জের যুক্ত হবে। আর যদি এটা পেশ যুক্ত হয় তাহলে হামজাতুল আসল পেশ যুক্ত হবে। যেহেতু দালের উপরে জবর আছে, অতএব জের যুক্ত হামজাতুল আসল আসবে। আচ্ছা, আর একটি জিনিস হলো আমরা যে মানে বহুল ব্যবহৃত যে কায়দা, যেটা আইন কালিমা অথবা লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া যদি হরকত যুক্ত হয় এবং তার পূর্বে যদি জবরযুক্ত হরফে সই হয়, তাহলে ওই ওয়াও অথবা ইয়াকে আইন কালিমাতে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। এই কারণে যেহেতু ইয়াটা হরকতযুক্ত, তার পূর্বের অক্ষরে দালের উপরে জবর, অতএব ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন। আর এটি আমর হওয়ার কারণে আমরা জানি আমর এবং নাহিতে লাম কালিমাতে সুকুন হয়, দালের উপরে সুকুন। এখন আলিফ তো খালি না। আচ্ছা, এখানে এখন দুইটি পরিবর্তন করব আমরা। একটা হলো ওই যে যেটা বলেছিলাম যে ঝায়ের উপরে সুকুন থাকার জন্য শুরুতে একটা জের যুক্ত হামজাতুল আসল আনতে হবে। ঝায়ের উপরে সুকুন, জবরযুক্ত দা, আর আলিফ তো খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে, আর দালের উপর আমরের কারণে সুকুন। এখন আলিফ সুকুন, দালের উপরে সুকুন, পাশাপাশি 2 সুকুন। আমরা আমর গঠনের সর্বশেষ যে কায়দাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, সেটা হলো পাশাপাশি 2টি সুকুনযুক্ত অক্ষর যদি থাকে এবং তার তার প্রথমটি যদি দুর্বল অক্ষর হয় আবার দ্বিতীয়টি সবলযুক্ত হলে প্রথমটাকে বিলুপ্ত করতে হয়। তাহলে ওই কায়দা মোতাবেক আলিফটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে জের যুক্ত হামজাতুল আসল, ঝায়ের উপরে সুকুন, জবরযুক্ত দাল, আর হইলো দ্বিতীয় দালের হলো সুকুন, আলিফটা বিলুপ্ত হয়ে গেল। তাহলে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফের হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর চূড়ান্ত গঠিত হইল ইজদাদ। ইজদাদ, আমি একটু আপনাদের উদ্দেশ্যের গঠনটা উপস্থাপন করছি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির তাজ তা ইদু এর আলামতে মুজারের জবরযুক্ত তাকে বিলুপ্ত করে সুকুনযুক্ত ফা কালিমার শুরুতে জের যুক্ত হামজাতুল অসল আনা সহ ফা কালিমা ঝা ও জের যুক্ত আইন কালিমার মাঝের জবরযুক্ত তাকে সই অক্ষর দাল দ্বারা পরিবর্তন করত, আইন কালিমা ইয়াকে খালি আলিফ দ্বারা পরিবর্তন ও লাম কালিমার দালকে সুকুনযুক্ত করায়। পাশাপাশি 2টি সুকুন যুক্তের প্রথমটি দুর্বল অক্ষর হওয়ায় তা বিলুপ্ত করে তাস্তাইদু থেকে আমর গঠন করা হয়েছে ইজদাদ। যেহেতু মাজদার আল ইস্তিয়াদু অর্থ হইল অধিক হওয়া, তাহলে ইজদাদের অর্থ হবে তুমি একজন পুরুষ অধিক হও। এটা গেল সেকেন্ড পার্সনের আমর। এখন আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমরের গঠন উপস্থাপন করছি। তাহলে থার্ড পার্সনের আলামতে মুজারে হলো আলিফ, আর ফার্স্ট পার্সনের আলামতে মুজারে আলিফ এবং নুন, তিনটি যে কোনো একটি দ্বারা গঠন করে দেখানো যায়। আমি থার্ড পার্সনের আলামতে মুজারে
ব্যবহার করেছি। এখানে আলামতে মুজারে ফা কালিমা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্ম গঠনের জবরযুক্ততা, আর লাম কালিমা। যেহেতু থার্ড পার্সন আলামতে ইয়া আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ায় ইয়া জবরযুক্ত ইয়া, ফা কালিমা ঝা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্ম গঠনের জবরযুক্ত তা। এটি যেহেতু এটি আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্ম গঠনে আইন কালিমাতে জের, অতএব আইন কালিমা ইয়ার নিচে জের। আর এটি যেহেতু মুদারে গঠন করছি, অতএব লাম কালিমা ইফতালের উপরে পেশ। এটি আমাদের থার্ড পার্সনের মুদারে গঠিত হইল। এখন আমরা এখানে দুটি একটা হলো যে ফা কালিমায় ঝা থাকার কারণে, যে ফা কালিমার আইন কালিমার মাঝখানে যে তাটি আছে, এই তাটি দাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে ঝা থাকার কারণে। যে যা যে যে কারণে আমি আজওয়াবকে দুটি ভাগে ভাগ করে এইটিকে দ্বিতীয় ভাগে স্থান করেছি। তাহলে তাটা দাল দ্বারা পরিবর্তন হলো। আর এই যে আইন কালিমা, ওই যে আমাদের বহুল ব্যবহৃত যে কায়দা, যে আইন কালিমায় যদি দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হরকত বিশিষ্ট হয়, তার পূর্বের অক্ষরের জবর হইলে ওই ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়। তাহলে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করলাম, আর দালের উপরে পেশ, কারণ এখনো মুদারের মধ্যে আছে, আমর গঠন করিনি। তাহলে আমরা এখন এই থার্ড পার্সনে আমর গঠন করব কিভাবে? সেকেন্ড পার্সনে আমর গঠন করেছিলাম আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটি জের যুক্ত হামজাতুল ওয়াসল এনেছিলাম। কিন্তু থার্ড পার্সনে এবং ফার্স্ট পার্সনে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, এই শুরুতে একটি আমরে লি আনতে হয়। তাহলে লি জবরযুক্ত আলামতে মুজারে ইয়া, ফা কালিমায় সুকুন যুক্ত ঝা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত পরিবর্তিত দাল, তায়ের স্থলে ঝা, ফা কালিমাতে ঝাল হওয়ার কারণে ঝা হওয়ার কারণে, আর আইন কালিমায় আলিফ মানে আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে, আর আমরের কারণে লাম কালিমাতে সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন যুক্ত অক্ষর, প্রথমটি দুর্বল এবং দ্বিতীয়টি সবল অক্ষর। তা আমাদের তিনটি কায়দার ভিতরে সবচেয়ে শেষের যে কায়দাটি ছিল, যে পাশাপাশি দুটি সুকুনযুক্ত অক্ষরের প্রথমটি যদি দুর্বল অক্ষর হয় এবং পরেরটি সবল অক্ষর হলে প্রথম দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হয়। সেই কারণে আমাদের সুকুনযুক্ত আলিফটি বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ধাপ হবে আমরে লি, আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, ফা কালিমায় সুকুনযুক্ত ঝা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তায়ের পরিবর্তিত রূপ জবরযুক্ত দাল, যেটা ফা কালিমায় ঝা হওয়ার কারণে, আর এই আলিফটি বিলুপ্ত, দালের উপরে সুকুন। তাহলে আমাদের বাবে ইফতিয়াল বা 2 নম্বর ফর্মের, সরি 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফের ওয়াহিদ মুজাক্কার গয়বের আমর চূড়ান্ত গঠিত হইল লি ইয়াজদাদ। লি ইয়াজদাদ। আসলে আমরা একটু এর গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব ইয়াজতাদিদু এর আলামতে মুজারে কে বিলুপ্ত না করে তার পূর্বে আমরে লি যোগ করে ও সুকুন যুক্ত ফা কালিমা ঝা ও জের যুক্ত আইন কালিমা ইয়ার মাঝের তাকে দাল দ্বারা পরিবর্তন করায় হরকত যুক্ত আইন কালিমা ইয়া এর দুর্বল অক্ষরের পূর্ব অক্ষর পরিবর্তিত জবরযুক্ত দাল সহি অক্ষর হয়। আইন কালিমার ইয়াকে খালি আলিফ দ্বারা পরিবর্তন ও লাম কালিমার দালকে সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন যুক্তের প্রথমটি দুর্বল অক্ষর হয়, তা বিলুপ্ত করে ইয়াস তাইদু থেকে আমরের ওয়াহিদ মুজাক্কার গয়বের আমর চূড়ান্ত গঠন করা হলো লি ইয়াজদাদ। মাজদার যেহেতু আল ইস্তিয়াদু অর্থ হইল অধিক হওয়া, তাহলে লি ইয়াজদাদ অর্থ হবে সে একজন পুরুষ যেন অধিক হয়। আমরা জানি যে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য যেন কথাটি ইউজ হয়েছে। লি ইয়াজদাদ সে একজন পুরুষ যেন অধিক হয়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফের আমরের গঠনের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়ব। আমি আপনাদের উদ্দেশ্যে দুটি আমর উপস্থাপন করেছিলাম, একটা হলো সেকেন্ড পার্সনের আর আরেকটি হলো থার্ড পার্সনের। থার্ড পার্সনের আমর আলামতে মুজারে বিলুপ্ত না করে ওয়াহিদ মুজাক্কার গয়ব গঠন করেছিলাম লি ইয়াজদাদ
সে একজন পুরুষ যেন অধিক হয়। দ্বিবচনে লি ইয়াজ দাদা। এখানে মুজারেতে ছিল ইয়াজ দাদ না, কিন্তু আমরা জানি আমর এবং নাহি গঠনে এই যে 7টি ক্রিয়ার যে মাদের পরের যে নুনগুলি থাকে এই নুনগুলি বিলুপ্ত করতে হয়, যেটি আমি আপনাদের উদ্দেশ্যে অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে যেভাবে দেখিয়েছি। এই ক্রিয়ার যখন 14টি ক্রিয়া উপস্থাপন করি তখন আমি দেখাবো এই নুনটি বিলুপ্ত হয়ে আমর গঠন হয়েছে। লি ইয়াজ দাদা, তারা দুইজন পুরুষ যেন অধিক হয়। বহুবচন হবে কি? লি ইয়াজ দাদু। এখানেও মাদের পরের জবরযুক্ত নুন ছিল, এটি বিলুপ্ত হয়ে আমর গঠন হয়েছে লি ইয়াজ দাদু। তারা সকল পুরুষ যেন অধিক হয়। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লি তাজদাদ, সে একজন মহিলা যেন অধিক হয়। লি তাজদাদা, তারা দুইজন মহিলা যেন অধিক হয়। আর বহুবচন স্ত্রীলিঙ্গ হবে লি ইয়াজদাদনা। এটি হলো মাবনি। 14টি ক্রিয়ার মধ্যে 2টি মাবনি আছে যার মধ্যে কোনো পরিবর্তন নাই। এটা মুদারের মধ্যে ছিল ইয়াজদাদনা, এটা কোনো প্রকার পরিবর্তন না হয়ে শুরুতে লি ব্যবহার করে আমর গঠিত হয়েছে লি ইয়াজদাদনা, তারা সকল মহিলা যেন অধিক হয়। থার্ড পার্সন বা গাইবের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের, আচ্ছা দুঃখিত, ওই যে ইয়াজদাদ না না দেখালেও চলতো, এর পরিবর্তনটা কিভাবে হলো, ওখানে লাম কালিমার ইয়াটি কি কারণে বিলুপ্ত হলো সেই আহ, রূপান্তরটি বা তালিলটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার আমরের মানে ইয়া জমা মুয়ান্নাস গয়েবের গঠনটা ছিল লি ইয়াখ তালিফ না। এই ওজনে আমাদের আজকের মাজদার আল ইস্তিয়াদু এর মূল অক্ষর ঝা ইয়া দার দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে লি ইয়াস্তা ইদনা। এখন এখানে ফা কালিমাতে ঝা আছে, অতএব আমাদের এই বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের বিশেষ কায়দা মোতাবেক ঝাটা দাল দ্বারা এই ঝায়ের কারণে এই ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে তাটি আছে তাটি দাল দ্বারা পরিবর্তন। আর ইয়া দুর্বল অক্ষর আইন কালিমার, এটা হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে হরফে সই জবরযুক্ত হয়। ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন, বহুল ব্যবহৃত কায়দা মোতাবেক। আলিফ তো খালি না, আলিফ মানে হলে আলিফের উপর একটা সুকুন আছে, তাই না? আলিফ সুকুন দাল সুকুন পাশাপাশি 2টি সুকুন হয়। দালটা সবল অক্ষর আর আলিফটা দুর্বল অক্ষর, অর্থাৎ দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুয়ান্নাস গয়েব গঠিত হইল লি ইয়াজদাদনা, তারা সকল মহিলা যেন অধিক হয়। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সন বা হাজির এর আমর গঠন আমরগুলি উপস্থাপন করছি। এই হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর আপনাদের উদ্দেশ্যে গঠনটা দেখিয়েছিলাম ইজদাদ, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম। ইজদাদ, তুমি একজন পুরুষ অধিক হও। ইজদাদা, তোমরা দুইজন পুরুষ অধিক হও। ইজদাদু, তোমরা সকল পুরুষ অধিক হও। এবার হলো সেকেন্ড পার্সন এবং প্রথমে এক বচন স্ত্রীলিঙ্গ, যেটা একমাত্র ইয়ামাদ মুজারের থেকে গঠিত আমর হবে, তাহলে কি? ইজদাদি, ইজদাদি। সম্মানিত ভাই বোনেরা, এখানে একটি ছোট্ট কথা বলে রাখি। এক বচনে আলিফটি বিলুপ্ত হয়েছে কারণ হইলো দালের উপরে সুকুন, আর এখানে আলিফ ছিল আলিফের উপরে সুকুন, পাশাপাশি 2 সুকুন হওয়ার কারণে আলিফটি বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু এখানে এক বচন স্ত্রীলিঙ্গে এখানে ইয়ামাদ দালের নিচে জের আছে, এটা সুকুন নাই, এই জন্য আলিফটা কিন্তু তার জায়গায় বহাল থাকবে। ইজ দা দি, তুমি একজন মহিলা অধিক হবে, অধিক হও। ইজ দা দা, তোমরা দুইজন মহিলা অধিক হও। এবার দ্বিতীয় মাবনি ইজ দাদনা, তোমরা সকল মহিলা অধিক হও। এটা যেভাবে জমা মুয়ান্নাস গয়েবটা দেখিয়েছিলাম লি ইয়াজদাদনা, ওই একইভাবে এটারও পরিবর্তিত হয়ে দুর্বল অক্ষর আলিফটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হবে ইজদাদনা, তোমরা সকল মহিলা অধিক হও। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন আমি আপনার দোষে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম উপস্থাপন করছি। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে হবে
লি আজদাদ, একই গঠন হওয়া স্ত্রীলিঙ্গ। লি আজদাদ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অধিক হই। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে হবে লি নাজদাদ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লি নাজদাদ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন অধিক হই। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফের আমরের রূপান্তর উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি ওয়াহিদ মুজাক্কার গায়ব আপনাদের উদ্দেশ্যে গঠন করে দেখিয়েছিলাম লি ইয়াজদাদ, সে একজন পুরুষ যেন অধিক হয়। লি ইয়াজদাদা, তারা দুইজন পুরুষ যেন অধিক হয়। লি ইয়াজদাদু, তারা সকল পুরুষ যেন অধিক হয়। এবার স্ত্রীলিঙ্গ লি তাজদাদ, সে একজন মহিলা যেন অধিক হয়। লি তাজদাদা, তারা সকল, তারা দুইজন মহিলা যেন অধিক হয়। এবার হলো প্রথম মাবনি এবং প্রথম মাবনি এবং জমা মুয়ান্নাস গায়ব লি ইয়াজদাদনা, এটার পরিবর্তন হয়ে এখানে লাম কালিমার আলিফটি সুকুনযুক্ত এবং লাম কালিমার নাম না আইন কালিমার ইয়া পরিবর্তিত আলিফটি সুকুনযুক্ত এবং লাম কালিমার দাল সুকুনযুক্ত হয়। আইন কালিমার আলিফটা দুর্বল অক্ষরকে বিলুপ্ত করে চূড়ান্ত গঠিত হয়েছে লি ইয়াজদাদনা, তারা সকল মহিলা যেন অধিক হয়। গয়বের পরে এখন হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটার আমরাও আপনাদের উদ্দেশ্যে গঠন করেছিলাম ইজদাদ, তুমি একজন পুরুষ অধিক হও। ইজদাদা, ইজদাদা, তোমরা দুইজন পুরুষ অধিক হও। ইজদাদু, তোমরা সকল পুরুষ অধিক হও। এবার স্ত্রীলিঙ্গ একমাত্র 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া ইজদাদি, তুমি একজন মহিলা অধিক হও। ইজদাদা, তোমরা দুইজন মহিলা অধিক হও। এবার দ্বিতীয় মাবনি জমা মুয়ান্নাস হাজির ইজদাদনা, তোমরা সকল মহিলা অধিক হও। হাদিরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম উপস্থাপন করছি, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে এক বচনের আলিফ ব্যবহার করে লিয়াজদাদ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিয়াজদাদ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অধিক হই। বহুবচন আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাজদাদ, পুলিঙ্গ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাজদাদ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন অধিক হই। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে জিনিসটি আপনাদের উদ্দেশ্যে অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে দেখিয়ে থাকি, এটা এই ক্ষেত্রে দেখাচ্ছি। এই 5টি ক্রিয়া ওয়াহিদ মুজাক্কার গয়ব, ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম, এই 5টি ক্রিয়ার মুজারের শেষে লাম কালিমাতে সুকুন করে আমর গঠন করা হয়। আর পরবর্তী ধাপে 7টি ক্রিয়া, যেটা হলো তাসনিয়া মুজাক্কার গয়ব, জমা মুজাক্কার গয়ব, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস গয়ব হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 7টি ক্রিয়ার সব মাদ বিশিষ্ট ক্রিয়া ছিল মুদারেতে, কোনোটা আলিফ মাদ কোনোটা ইয়া মাদ, এই একমাত্র এটা ইয়া মাদ আর ওয়াও মাদ। এই আমর গঠন করতে মুদারের মধ্যে যে মাদের পরে নুনগুলি ছিল, এই নুনগুলি বিলুপ্ত করে, শুধু আমরই নয়, যখন নাহি দেখাবো নাহির ক্ষেত্রে বিলুপ্ত হবে। এই জিনিসটা শুধু আমরের ক্ষেত্রে দেখাচ্ছি, নাহির ক্ষেত্রে দেখাবো না। তাহলে ইতিপূর্বে মানে লাম কালিমাতে সাকিন বিশিষ্ট 5টি ক্রিয়া দেখিয়েছি, আর এই হলো 7টি, 7 5 12টি। তাহলে বাকি থাকে দুটি, এই দুটি হলো মাবনি। দুইটি মাবনি, একটা হলো জমা মুয়ান্নাস গয়ব আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। এটির মধ্যে মুদারেতে যা ছিল এটা কোনো পরিবর্তন ছাড়াই ইয়াজদাদনা, শুরুতে লি যুক্ত করে জমা মুয়ান্নাস গয়বের আমল গঠন করা হয়েছে। আর এখানে ছিল তাজদাদনা,
এই সেকেন্ড পার্সনের আমর গঠনের নিয়ম অনুযায়ী আলামতে মুজারে তাকে বিলুপ্ত করে সু- জায়ের উপরে সুকুন থাকায় জের যুক্ত হামজাতুল আসলে আমর গঠন করা হয়েছে। নিয়ম মোতাবেক এটা পরিবর্তন হয়েছে, আর মূল কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরের পরে আপনাদের উদ্দেশ্যে এখন আমি বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজফের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। এখানেও ওই 3টি কায়দায় প্রয়োজন হবে, যেটা হলো আইন কালিমাতে। আমি এখন সংক্ষেপে বলি। আইন কালিমাতে ওয়াও বা ইয়া, তার পূর্বে জবর থাকলে ওই ওয়াও বা ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। দ্বিতীয় কায়দা অর্থাৎ 35-এ, যেটা বাবে ইফতিয়ালের ফা কালিমাতে যদি ঝা থাকে, তাহলে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাটাকে দাল দ্বারা পরিবর্তন। আর একটি হলো যে পাশাপাশি দুইটা সুকুন যুক্ত অক্ষর হলে তার প্রথমটা যদি দুর্বল অক্ষর হয়, দ্বিতীয়টা সবল হলে প্রথম দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হয়। এ নিয়ে আমাদের ঠিক আমর যেভাবে গঠন করেছিলাম, ঠিক নাহির ক্ষেত্রেও এই মুজারের থেকে গঠন করতে হবে। অতএব আগে আমাদের প্রথমে আগে মুজারে গঠন করতে হবে। তা মুজারে গঠন করতে গেলে আলামতে মুজারে 4টা যে কোনো একটি আনলে হয়। আমি সেকেন্ড পার্সনের তা ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ার জন্য আলামতে মুজারে জবরযুক্ত তা, ফা কালিমায় ঝায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি জবরযুক্ত তা। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হওয়ার জন্য, যে হওয়ার কারণে আইন কালিমার ইয়ার নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় দালের উপরে পেশ দিয়ে আমাদের সেকেন্ড পার্সনের মুজারে গঠন হইল। এখান থেকে আমরা সেকেন্ড পার্সনের নাহি গঠন করব। তো নাহি গঠনে আপনার আমরে যেরকম দুইভাবে গঠন করতে হয়, একটা ফার্স্ট পার্সনের জন্য বিলুপ্ত করে আলামতে মুজারে, আর অন্য ক্ষেত্রে বিলুপ্ত না করে। নাহিতে কোনো বিলুপ্তি নাই আলামতে মুজারের। শুরুতে একটা নাহির লা আনবো, আলামতে মুজারে তা, ফা এর উপরে ঝা এর উপরে সুকুন। এখন ফা কালিমায় ঝা থাকার জন্য ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে তা আছে, ওই কায়দা মোতাবেক এই তাটাকে দাল দ্বারা পরিবর্তন করতে। আর এখানে ওই 3টি কায়দার প্রথম কায়দা মোতাবেক বা বহুল ব্যবহৃত কায়দা মোতাবেক আইন কালিমার দুর্বল অক্ষর ইয়া হরকতযুক্ত, তার পূর্বের অক্ষরে দাটা জবরযুক্ত হরফে সহি হয়, ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন করলাম। আর এই লা ব্যবহার করে যেহেতু আমরা নাহি ব্যবহার করছি, আমরা জানি যে নাহির আমর এবং নাহিয়ের লাম কালিমাতে সুকুন হয়। অতএব মুদারেতে যেটা লাম কালিমায় দালের উপরে পেশ ছিল, নাহি গঠন করতে এই দালের উপরে সুকুন দিয়ে নাহি গঠন করতে হবে। এই নাহি গঠন করায় এখন এই যে যে আমরা হরকত বিশিষ্ট ইয়ার স্থলে যে আলিফ ব্যবহার করলাম, এই আলিফ তো খালি না। আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে। এখন আলিফ সুকুন, দাল সুকুন, পাশাপাশি দুটি সুকুন। আমাদের আমি আপনাদের উদ্দেশ্যে যে 3টি কায়দা উপস্থাপন করেছিলাম, তার প্রথম শেষ কায়দা মোতাবেক যে পাশাপাশি দুইটা সুকুন যুক্ত অক্ষর হলে তার প্রথমটা যদি দুর্বল অক্ষর হয়, তাহলে আর শেষেরটি যদি সবল অক্ষর হয়, তাহলে এই প্রথম দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হয়। তাহলে ওই কায়দা মোতাবেক আলিফটি বিলুপ্ত হয়ে যাবে। তাহলে আমাদের চূড়ান্ত বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজহবের নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার হাজির, যেহেতু আলামতে মুজারে তা ব্যবহার করেছি, অতএব ওয়াহিদ মুজাক্কার হাজির চূড়ান্ত গঠিত হবে লা তাজদাদ। আবারও বলছি, লা তাজদাদ। আমি একটু আপনাদের উদ্দেশ্যের গঠনটা উপস্থাপন করছি। ওয়াহিদ মুজাক্কার হাজির এর মূল তাস্তাইদু, এর শুরুতে নাহিয়ে লায়নে এবং সুকুনযুক্ত ফা কালিমা ঝা ও জের যুক্ত আইন কালিমা ইয়ার মাঝের জবরযুক্ত তাকে জবরযুক্ত দাল দ্বারা পরিবর্তন করায়। হরকতযুক্ত আইন কালিমা ইয়ার দুর্বল অক্ষরের পূর্ব অক্ষর পরিবর্তিত জবরযুক্ত দা সহি অক্ষর হওয়ায় আইন কালিমার ইয়াকে খালি আলিফ দ্বারা পরিবর্তন, ও লাম কালিমা দালকে সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন যুক্তের প্রথমটি দুর্বল অক্ষর হওয়ায় তা বিলুপ্ত করে তাস্তা ইদু থেকে নাহি গঠন করা হয়েছে লা তাজদাদ। মাজদার আল ইস্তিয়াদু এর অর্থ অধিক হয়। লা তাজদাদ অর্থ হবে তুমি একজন পুরুষ অধিক হয়েও না। আমর এবং নাহিতে সেকেন্ড পার্সনে যেমন সরাসরি আদেশ করা যায়, তেমনি সরাসরি নিষেধও করা যায়। তুমি একজন পুরুষ অধিক হয়েও না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে
ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফের নাহিয়ে রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়ব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন করেছিলাম আলামতে মুজারে তা ব্যবহার করে, কিন্তু আমরা এখানে শুরু করছি থার্ড পার্সন বা গয়ব দ্বারা। তাহলে আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে এটা হবে লা ইয়াজদাদ, সে একজন পুরুষ যেন না অধিক হয়। থার্ড পার্সনে যেন ব্যবহৃত হবে, যেহেতু প্রত্যাশা করতে হবে। লা ইয়াজ দাদা দা দা, তারা দুইজন পুরুষ যেন অধিক না হয়। লা ইয়াজ দাদু, তারা সকল পুরুষ যেন অধিক না হয়। এবার হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক এক বচন ওয়ারি, লা তাজদাদ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে স্ত্রীলিঙ্গ গঠন হয়েছে। লা তাজদাদ, সে একজন মহিলা যেন অধিক না হয়। লা তাজদাদা তাজদাদা, তারা দুইজন মহিলা যেন অধিক না হয়। বহুবচনটা হবে স্ত্রীলিঙ্গ, লা ইয়াজদাদনা, তারা সকল মহিলা যেন অধিক না হয়। এখানেও দুর্বল অক্ষর আলিফটি বিলুপ্ত হয়ে গিয়েছে, যদি আমরা এতক্ষণে বুঝে গিয়েছি যে কি কারণে বিলুপ্ত হলো, তারপরও আমি আপনাদের উদ্দেশ্যে রূপান্তরটা উপস্থাপন করছি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার নাহিয়ের জমা মুয়ান্নাস গয়েব ছিল লা ইয়াখতালিফনা। এই ওজনে আমাদের আজকের মাজদার আল ইস্তিয়াদু এর রুট লেটার ঝা ইয়া দা দাল দ্বারা প্রাথমিক গঠন হবে লা ইয়াস্তা ইদনা। প্রথম হলো ফা কালিমায় ঝা থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে তা আছে সেই তাটাকে দাল দ্বারা বদল করতে হবে। তাহলে প্রাথমিক গঠনে আইসে হলো তাটা দাল দ্বারা গঠন হইলো। এখন এই আইন কালিমায় ইয়াটা হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে হরফে সহিত জবর হয়, ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করলাম। তাহলে আলিফটা তো খালি না, আলিফ মানে আলিফের উপরে একটা সুকুন আছে। তা আলিফের উপরে সুকুন দিলে আলিফ সুকুন দালে সুকুন, পাশাপাশি দুইটি সুকুন তো পড়া যায় না। তো যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। আলিফ হচ্ছে দুর্বল অক্ষর আর দা হচ্ছে সবল অক্ষর, অতএব দাটাকে রেখে আলিফকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত জমা মুয়ান্নাস গয়েব গঠিত হইল লা ইয়াজদাদনা, তারা সকল মহিলা যেন অধিক না হয়। তো থার্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সন বা হাজির উপস্থাপন করছি। প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির, যেটা যার গঠনটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম। লা তাজদাদ, তুমি একজন পুরুষ অধিক হইও না। লা তাজদাদা দা দা, লা তাজ দা দা, তোমরা দুইজন পুরুষ অধিক হইও না। লা তাজ দা দু, তোমরা সকল পুরুষ অধিক হইও না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাদ বিশিষ্ট মুদারের থেকে গঠিত নাহি। লা তাজ দা দি, তুমি একজন মহিলা অধিক হইও না। লা তাজ দা দা, তোমরা দুইজন মহিলা অধিক হইও না। এবার দ্বিতীয় মাবনি, লা তাজ দাদনা, তোমরা সকল মহিলা অধিক হইও না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম উপস্থাপন করছি। প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আজদাদ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আজদাদ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অধিক না হই। বহুবচন আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নাজদাদ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাজদাদ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন অধিক না হই। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে হলো থার্ড পার্সন বা গয়ব, দ্বিতীয় ধাপে সেকেন্ড পার্সন বা হাজির, আর প্রথম ধাপে ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম। বচন ও লিঙ্গের ধাপ ওয়ারি এক বচন, এক বচন, আহ, দ্বিবচন, বহুবচন, পুলিঙ্গ। আর দ্বিতীয় ধাপে হচ্ছে এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের
আহ, নাহিয়ের গঠন উপস্থাপন করেছিলাম লা তাজদাদ, কিন্তু আমরা শুরু করছি থার্ড পার্সন দিয়ে, অতএব এখানে আলামতে মুজারি ইয়া ব্যবহার করে হবে লা ইয়াজদাদ, সে একজন পুরুষ যেন অধিক না হয়। লা ইয়াজদাদা, তারা দুইজন পুরুষ যেন অধিক না হয়। লা ইয়াজদাদু, তারা সকল পুরুষ যেন অধিক না হয়। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাজদাদ, সে একজন মহিলা যেন অধিক না হয়। লা তাজদাদা, তারা দুইজন মহিলা যেন অধিক না হয়। বহুবচন স্ত্রীলিঙ্গ একদিকে এটা মাবনি, কোনো পরিবর্তন নাই, মুজারেতে যা ছিল তাই, শুরুতে শুধু শুরুতে লা ব্যবহার করেছে, আর একদিকে এটা পরিবর্তন করে ইয়া আইন কালিমার ইয়া পরিবর্তিত আলিফটি বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে লা ইয়াজদাদনা, তারা সকল মহিলা যেন অধিক না হয়। এবার সেকেন্ড পার্সন বা হাজির, লা তাজদাদ, তুমি একজন পুরুষ অধিক হয়েও না। লা তাজদাদা, তোমরা দুইজন পুরুষ অধিক হয়েও না। লা তাজদাদু, তোমরা সকল পুরুষ অধিক হয়েও না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, ওই একমাত্র ইয়ামত বিশিষ্ট মুদারের থেকে গঠিত নাহি। লা তাজদাদি, তুমি একজন মহিলা অধিক হয়েও না। লা তাজদাদা, তোমরা দুইজন মহিলা অধিক হয়েও না। লা তাজদাদনা, তোমরা সকল মহিলা অধিক হয়েও না। এবার ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম, প্রথমে হলো এক বচন, আলামতে মুজারি আলিফ ব্যবহার করে লা আজদাদ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আজদাদ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অধিক না হই। বহুবচনে আলামতে মুজারি নুন ব্যবহার করে লা নাজদাদ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাজদাদ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন অধিক না হই। নাহির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে ইসমে ফাইল ও আর ইসমে মাফুল এটাও মুদারের থেকে গঠিত হয়। তাহলে আমাদেরকে মুদারে গঠন করতে গেলে প্রথমে আগে কায়দাগুলো আগে দেখিয়ে গে, এই যে বহুল ব্যবহৃত যে কায়দা, যে আইন কালিমাতে ওয়া এবং ইয়া দুর্বল অক্ষর হরফবিষ্ট হলে তার পূর্বের অক্ষরে হরফে সহিহ জবর হলে ওইটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। দ্বিতীয়ত যে কায়দা, যে ফা কালিমায় যদি ঝা থাকে, তাহলে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে জবরযুক্ত তা থাকে, এই তাটা দাল দ্বারা পরিবর্তন করতে হয়। এখন আমি ওই ইয়েটা মানে প্রথমে আগে ইসমে ফাইল গঠন করার আগে আগে মুদারেটা গঠন করতে হবে। তাহলে মুজারে গঠন করতে গেলে আলামতে মুজারে যে কোনো একটা নিলেই হয়। আমি থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার করেছি, আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর জবর হয়, জবরযুক্ত ইয়া, ফা কালিমা ঝায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্ম গঠনে জবরযুক্ত তা। আর এটি যেহেতু মুদারে, অতএব বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয়, ইয়ার নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় পেশ, অতএব লাম কালিমার দালের উপরে পেশ। এটি আমাদের প্রাথমিক মুদারে গঠিত হইল। এখন ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টাই গঠন করতে গেলে এই আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু, অর্থাৎ পেশ বিশিষ্ট মিম আনতে হয়। আনলাম, ফা কালিমায় ঝায়ের উপরে সুকুন। এখন ওই যে আমাদের ফা কালিমায় যদি ঝা থাকে, একমাত্র ঝা অক্ষর, তাহলে এই যে ফা কালিমার আইন কালিমার মাঝখানে যে তাটা আছে, এই তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যায়। তাহলে ঝায়ের কারণে তাটাকে দাল দ্বারা পরিবর্তন করলাম। আর আর প্রথমে অধিক ব্যবহৃত কায়দা মোতাবেক, যে আইন কালিমাতে যদি দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া হরফবিষ্ট হয়, তার পূর্বের অক্ষরে যদি জবর হয় হরফে সই, তাহলে ওই ওয়া অথবা ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন, ও সরি, দুঃখিত, আগে আগে এটা করার আগে আগে হলো যে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের পরিবর্তন হলো এক জায়গায় আইন কালিমাতে। ইসমে ফাইলে হলো আইন কালিমায় জের হয়, আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর হয়, আর অন্যান্যগুলি একই থাকবে। অতএব মুদারেতে যেটা আইন কালিমায় জের ছিল, যেহেতু মুদারেতে আইন কালিমায় জের ছিল 8 নম্বর ফর্ম গঠন অনুযায়ী,
আর ইসমে ফাইলও আইন কালিমায় জের হয়, অতএব এখানে কোনো পরিবর্তন হয়নি, জের যুক্ত ইয়া জের যুক্ত ইয়া অবস্থায় আছে। আর লাম কালিমায় এটি যেহেতু ইসমে ফাইল, মুজারিতে যেটা লাম কালিমায় পেশ ছিল, ইসমে ফাইলের কারণে লাম কালিমায় সেটি দুই পেশ হয়ে যাবে। এখন ওই যে ইয়া আইন কালিমায় হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর ইয়া থাকার কারণে আর পূর্বের অক্ষরে হরফে সহি জবরযুক্ত হরফে সহি থাকার কারণে এই ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ইয়াটারে আলিফ দ্বারা পরিবর্তন করলাম। আর লাম কালিমার দালের উপর তো দুই পেশ থাকার কারণে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফের ইসমে ফাইলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুজদাদুন। মুজদাদুন, আমরা একটু এর গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব, মূল ছিল ইয়াস তাইদু, এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে ও সুকুনযুক্ত ফা কালিমা ঝা এবং জের যুক্ত আইন কালিমা জের যুক্ত ইয়ার মাঝে জবরযুক্ত তাকে দাল দ্বারা পরিবর্তন করার ফলে আইন কালিমার ইয়ায়ের দুর্বল অক্ষরের পূর্ব অক্ষর পরিবর্তিত জবরযুক্ত দাল সহি অক্ষর হয়। আইন কালিমার ইয়াকে খালি আলিফ দ্বারা পরিবর্তন সহ লাম কালিমাতে দুই পেশ যুক্ত করে ইয়াস্তা ইদু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুজদাদুন। যেহেতু মাজদার আল ইস্তিয়াদু অর্থ হলো অধিক হওয়া, তাহলে মুজদাদুন অর্থ হবে অধিক হওয়া একজন পুরুষ। আবারও বলছি, এই অর্থটা করতে এমন একটা খটকা লাগে, পুরুষ তো অধিক হইতে পারে না, এখানে কোনো বস্তুর ক্ষেত্রে জিনিসটা হবে, কিন্তু আমরা এই রূপান্তরের ক্ষেত্রে আহ, আহ, পুরুষ এবং মহিলা ব্যবহার করে আমরা তর্জমাগুলি করছি। তাহলে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফের ইসমে ফাইলের রূপান্তরগুলি উপস্থাপন করছি। আমরা জানি এস এম এর রূপান্তর 6টি: 3 জন পুরুষ, এক বচন দ্বিবচন বহুবচন; 3 জন মহিলা, এক বচন দ্বিবচন বহুবচন। তাহলে আমরা রূপান্তর করছি প্রথম কলমে বচন, এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে এক বচনটি গঠন করেছিলাম মুজদাদুন, অধিক হওয়া একজন পুরুষ। দ্বিবচনে কি হবে? ইসমে ফাইলের রূপান্তর আর মুদারের রূপান্তর একই রকম, তাহলে এখানে ওই লাম কালিমাতে আলিফ মাত করে জের যুক্ত নুন আনতে হবে। তাহলে মুজদাদানি, অধিক হওয়া 2 জন পুরুষ। বহুবচন হবে মুজদাদুনা, অধিক হওয়া সকল পুরুষ। স্ত্রীলিঙ্গ কি হবে? এই যে এক বচন পুলিঙ্গ শেষে স্ত্রীলিঙ্গের আলামত গোলতা যুক্ত করে এই লাম কালিমার দুই পেশটাই গোলতার উপর চলে আসবে, আসলে লাম কালিমাটা খালি হয়ে গেল। সহজ নিয়ম হচ্ছে এখানে জবর দিয়ে করা। তাহলে আমাদের ওয়াহিদ মুয়ান্নাস গঠিত হবে মুজদাদাতুন, অধিক হওয়া একজন মহিলা; মুজদাদাতানি, অধিক হওয়া 2 জন মহিলা; মুজদাদাতুন, অধিক হওয়া সকল মহিলা। আমি এখন আপনাদের উদ্দেশ্যে আহ, বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আজওয়াফের ইসমে মাহফুল গঠন উপস্থাপন করছি। ইসমে মাহফুল আর ইসমে ফাইল উভয়টাই মুদারের থেকে গঠিত হয়। পার্থক্য হইল শুধু আইন কালিমায়। ইসমে ফাইলে যেখানে আইন কালিমায় জের ছিল, ইসমে মাহফুলে সেখানে আইন কালিমায় জবর হবে। তাহলে এখানেও আলামতে মুজারে জবরযুক্ত ইয়া বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী ফা কালিমায় ঝায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্ম গঠনের জবরযুক্ত তা, আইন কালিমায় বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয়, ইয়ার নিচে জের। লাম কালিমায় এটা মুদারে যেহেতু এই জন্য দালের উপরে পেশ। এখানে ইসমে মাহফুল গঠন করতে এই ইয়ার আলামতে মুজারের জায়গায় পেশ বিশিষ্ট মিম, মিমে মারফু আনবো, মিমে মারফু। ঝা বলে সুকুন। এখন ফা কালিমাতে ঝা হওয়ার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে তাটি আছে, সেই তাটি দাল দ্বারা পরিবর্তন। তাইলে জবরযুক্ত তায়ের স্থলে জবরযুক্ত দাল। আর হইল এখন হইল আমরা যে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের পার্থক্যটা হইলো আইন কালিমায়। আইন ইসমে ফাইলে আইন কালিমায় জের হয়, আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর হয়। অতএব ইয়ার নিচে যে জের ছিল ইসমে মাফুল গঠন করতে এখানে জবরযুক্ত ইয়া আনতে হবে। আর এটি যেহেতু ইসমে মাফুল, ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টিরই লাম কালিমায় দুই পেশ যুক্ত করতে হয়।
এই জন্য দালের উপরে মুজারেতে যেটা পেশ ছিল এটা মাফুল যোগ করলাম। এখন ওই যে আমাদের বহুল ব্যবহৃত যেটা কায়দা, ইয়ার নিচে জের হোক আর ইয়ার নিচে জবর হোক আর ইয়ার উপরে পেশ হোক, হরকত যুক্ত দুর্বল অক্ষর ইয়া অথবা ওয়াও হইলে তার পূর্বের অক্ষরে যদি জবরযুক্ত হরফে সই থাকে, তাহলে এইটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে এই ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবরযুক্ত দাল হয়, ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করলাম। আর তো ইসমে মাহফুলের কারণে জবরযুক্ত দাল। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা খুব ঠান্ডাভাবে একটা জিনিস চিন্তা করি। ইসমে ফাইল গঠন করার সময় এখানে জের যুক্ত ইয়া ছিল, মানে হরকত যুক্ত ইয়া ছিল, তাকে আলিফ দ্বারা পরিবর্তন করেছিলাম। ইসমে মাহফুলেও আলিফ দ্বারা পরিবর্তন করলাম, তাহলে দুইটির একই গঠন হয়ে গেল। তাহলে দুইটির একই গঠন তো হতে পারে না। এর মানে হলো এই মাজদার দ্বারা, মুজদাদুন, এই মাজদার দ্বারা ইসমে মাহফুল গঠন করা যায় না। আমি এই জন্য বলছি আল ইস্তিয়াদু ক্রিয়ামূলটি লাজিম বিধায় এই ক্রিয়ামূলের কোনো কর্ম হয় না। ইসমে মাহফুল গঠনও করা যায় না, কারণ ইসমে মাহফুল গঠন করলে এটা ইসমে ফাইলের গঠনের ন্যায় হয়ে যায়, এটা গঠনও করা যায় না। তো এরই মাধ্যমে আজকে আমাদের মাদি মুদারে আমর নাহি ইসমে ফাইলের রূপান্তর শেষ করলাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট দ্বিতীয় প্রকার আজফের একমাত্র মাজদার আল ইস্তিয়াদু এর মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল এবং 2 প্রকার এসএম এ রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। প্রথম কলমে ক্রিয়া, তারপরে মূল, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। প্রথমে মাদি। মাদি আমরা মূল গঠন করেছিলাম ইস্তায়াদা। এখানে দুইটি পরিবর্তন করতে হবে। একটা হলো ফা কালিমায় ঝা থাকার কারণে এই যে জবরযুক্ত তাটাকে দাল দ্বারা পরিবর্তন। আর যে আইন কালিমার ইয়া দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্ব অক্ষরে জবর হওয়ার জন্য ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে চূড়ান্ত মাঝে হলো ইজদাদা। এবার মুদারে ইয়াস্তাইদু, এখানেও একই, মানে ফা কালিমায় ঝা থাকার কারণে জবরযুক্ত তাকে দাল দ্বারা পরিবর্তন। আর এখানে আইন কালিমার ইয়া হরকত বিশিষ্ট, জেরই হোক তার পূর্বের অক্ষরে জবর হওয়ার জন্য ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন হলে চূড়ান্ত মুদারে গঠিত হবে ইয়াজদাদু। এবার আমর। আমর গঠিত সেকেন্ড পার্সনের আমরের গঠন উপস্থাপন করছি। তাস্তাইদু, এটা হলো মুদারে। ঝাটা ফা কালিমায় ঝা থাকার জন্য ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানের তাটাকে দাল দ্বারা পরিবর্তন। আর ইয়াটা দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর হওয়ার জন্য ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। তাহলে আলিফ খালি না, আলিফ মানে হলো সুকুন। আর আমরের কারণে লাম কালিমার সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন যুক্ত অক্ষর হয়। দালটা সবল অক্ষর, আলিফটা দুর্বল অক্ষর, এই জন্য দুইটা সুকুন পড়া যায় না। দুর্বল অক্ষর আলিফটাকে বিলুপ্ত করে চূড়ান্ত আমর হলো ইজদাদ। নাহি তাস্তাইদু, এর শুরুতে নাহি এর লা যুক্ত করে ইয়া দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট হয়, তার পূর্বের অক্ষরে। আচ্ছা, এখানে হ্যাঁ, ঠিক আছে। মানে নাহি তাজ তাইদু, এই ঝাটা ফা কালিমায় ঝা থাকার কারণে জন্য তাটাকে দাল দ্বারা পরিবর্তন। আর ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর হয়, ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ খালি না, আলিফ মানে সুকুন আছে। আর নাহি আমরের মতো নাহিরও লাম কালিমায় সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন যুক্ত অক্ষর হয়। দুর্বল অক্ষর আলিফটাকে বিলুপ্ত করে চূড়ান্ত নাহি গঠিত হইল লা তাজদাদ। এবার ইসমে ফাইল গঠিত হয় মুজারের থেকে ইয়াস্তাইদু। আলামতে মুজারে ইয়া বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনতে হয়। আর ঝায়ের কারণে, ফা কালিমায় ঝায়ের কারণে তাটা দাল দ্বারা পরিবর্তন। আর আইন কালিমায় ইয়াটা ইসমে ফাইলের আইন কালিমায় জের থাকে। আর 8 নম্বর ফর্মের আইন কালিমায় জের থাকার জন্য এখানে কোনো পরিবর্তন প্রয়োজন নেই, কিন্তু ইয়াটা হরকত বিশিষ্ট। ও এটা যেহেতু আমরা ইসমে ফাইল গঠন করছি, অতএব লাম কালিমায় দুই পেশ, তার আগে ইয়াটা হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর হয়, ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আর লাম কালিমায় ইসমে ফাইলের কারণে যেটা মুদারেতে পেশ ছিল,
সেটা ইসমে ফাইলের কারণে দুই পেশ করে চূড়ান্ত ইসমে ফাইল হবে মুজদাদুন। আর আমরা দেখলাম যে ইসমে মাফুলটা গঠন করলে ইসমে ফাইলেরই গঠন হয়ে যায়, এর মানে এটা ইসমে ফাইল গঠন করা যায় না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পরবর্তীতে পরবর্তীতে সোলাসি মাজিদ ফির আওতাধীন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট বিভিন্ন ক্রিয়ার জন্য প্রযোজ্য কায়দা। এই কায়দা 8 নম্বর কায়দার ক্ষেত্রে অনেক, এই 8 নম্বর ফর্মের কারণে বা 8 নম্বর বা বাবে ইফতিয়ালে অনেকগুলি কায়দা, এক একটা অক্ষরের জন্য এক একটা কায়দা প্রয়োজন। এই কায়দা ব্যবহার করে পর্যায়ক্রমে আপনাদের উদ্দেশ্যে নাকিস গ্রুপের আপনাদেরকে নাকিস গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।